বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে একটি ভিডিওতে আমি তাকদীর নিয়ে ডিসকাস করেছিলাম, যেখানে আমি এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছিলাম যে আল্লাহ তাআলা যেটা লিখেছেন সেটা আমাদের সঙ্গে ঘটবে, নাকি আমরা যে কাজটা করছি সেটা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে আমার বান্দারা এই কাজ করবেন বলে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। অর্থাৎ আমরা করব বলে আল্লাহ লিখে রেখেছেন, নাকি আল্লাহ লিখেছেন বলে আমরা করব। সেখানে সে ব্যাপারটার উত্তর আমি দিয়েছিলাম। আজকে সে ব্যাপারে কথা বলবো না। তবে আজকে এই ব্যাপারে কথা বলবো যে আল্লাহ তাআলা তাকদীর কেন লিখেছেন। পবিত্র কোরআন এবং হাদিসের কিতাবগুলো থেকে এই বিষয়টি স্পষ্ট যে আমাদের সঙ্গে যা কিছু ভালো ঘটছে এবং যা কিছু মন্দ বা খারাপ ঘটছে তার সব কিছুই পূর্ব নির্ধারিত। আল্লাহ তাআলা সব কিছুই লিখে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই তাকদীর কেন লিখেছেন, এই বিষয়টি আল্লাহ তাআলা সূরা হাদিদ ৫৭ নম্বর সূরার ২২ এবং ২৩ নম্বর আয়াতে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে তিনি তাকদীর কেন লিখেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, যে কোনো মুসিবত, কোনো বিপর্যয় জমিনের উপর আসে না। জমিনের উপরে যে বিপর্যয়গুলো আছে, যেমন কোনো সুনামি হতে পারে, ভূমিকম্প হতে পারে, আরও ঝড় তুফান হতে পারে। তো আল্লাহ তাআলা বলছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, কোনো মুসিবতই জমিনে আসে না, ওয়ালা ফি আনফুসিকুম, আর না তোমাদের কারোর ওপর, তোমাদের কোনো জানের ওপর বা ব্যক্তিগতভাবে তোমাদের কারোর ওপর। আল্লাহ তাআলা বলছেন যে এই জমিনে কোনো বিপর্যয় আসে না, আর না তোমাদের নিজেদের ওপর কোনো বিপর্যয় আসে, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, অথচ তা সংঘটিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তা লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, জমিনে বা তোমাদের নিজেদের ওপর কোনো বিপর্যয় সংঘটিত হয় না, ইল্লা, অথচ ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, অথচ এর পূর্বে, তা সংঘটিত হওয়ার পূর্বেই তিনি তা কিতাবে লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তা সংঘটিত হওয়ার পূর্বেই আমরা তা লিখে রেখেছি। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। অর্থাৎ এই আয়াতটা পড়ার পর আমাদের মনে হতে পারে যে এত বড় কাজ, যে যা কিছু জমিনে ঘটবে এবং যা কিছু মানুষের ব্যক্তিগতভাবে কোনো মানুষের উপরে ঘটবে, আল্লাহ তাআলা বলছেন যে আমরা সব কিছু লিখে রেখেছি। তো এই আয়াতটা পড়ার পর স্বাভাবিকভাবে একটা মানুষের মনে প্রশ্ন দাঁড়াবে যে এত কঠিন কাজ কিভাবে সম্ভব। আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমাদের জন্য কঠিন হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, যে এটা আল্লাহর উপর, আল্লাহর জন্য এটা খুবই সহজ। নিশ্চয় এটা আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে খুবই সহজ। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি কারণটা বোঝাচ্ছেন যে কেন আল্লাহ তাআলা তাকদীর লিখেছেন। আল্লাহ তাআলা বলছেন যে লিকাইলা, এটা এজন্য যে তাসাউ আলা মা ফাতাকুম, তোমরা যাতে বিমর্ষ না হও যা তোমাদের থেকে হারিয়ে গেছে তার জন্য। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যা আল্লাহ তোমাদেরকে আতা করেছেন, যা দিয়েছেন, তার জন্য এমনভাবে আনন্দিত না হও যে আনন্দের মধ্যে অহংকার থাকে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই তাকদীর কেন লিখেছেন। আল্লাহ বলছেন লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, এটা এই জন্য যে তোমরা যা কিছু হারিয়েছো তাতে তোমরা যেন বিমর্ষ না হও, দুঃখিত না হয়, মনমরা হয়ে না বসে পড়ো যে আমাদের থেকে চলে গেছে। কারণ কোনো জিনিস যখন তোমরা হারাবে তখন এটাই ভাববে যে আল্লাহ তাআলা লিখে রেখেছিল বলে আমরা হারিয়েছি। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যা কিছু তোমাদেরকে আতা করা হয়েছে সেটা যেন তোমরা যেন এমনভাবে আনন্দিত না হও যে আনন্দে অহংকার থাকে। অর্থাৎ যা কিছু তোমরা পেয়েছো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কোনো কিছু তোমরা পেয়েছো যারা দুনিয়াতে, তোমরা এটা যেন না ভাবো যে এটা তুমি অর্জন করেছো। কোনো ব্যক্তি যেন এটা না ভাবে যে সে তার ইলমের দ্বারা, সে তার কুওয়াতের দ্বারা সেটা অর্জন করেছে। না, আল্লাহ তাকে সেটা দিয়েছে। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আর আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন না কোনো উদ্ধত অহংকারীকে। অর্থাৎ যে অহংকারী ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলছেন যে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর,
যে আল্লাহ তাআলা তাকদীর লিখেছেন, আল্লাহ তাআলা যে আগের আয়াতে বললেন যে আল্লাহ তাআলা তাকদীর লিখেছেন, আল্লাহ তাআলা বলছেন যে এটা এই জন্য যে তোমরা যা হারিয়েছো তাতে তোমরা যেন বিমর্ষ না হও, দুঃখিত না হও, আর যা কিছু তোমরা আল্লাহ তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য যেন আনন্দিত না হয়, এমনভাবে আনন্দিত না হয় যেটাতে অহংকার থাকে। আর নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না কোনো উদ্ধত অহংকারীকে। এখানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে একজন ব্যক্তি যে আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর উপর ইয়াকিন রাখে, সে সবসময় এই ধারণাটা যেন রাখে যে যা কিছু সে হারিয়ে ফেলবে সেটা যেন সে এটা ভাবে যে আল্লাহ তাআলা তার জন্য সেটাই লিখেছেন বলে সেটাই ঘটেছে, সে জিনিসটা হারিয়ে দিয়েছে। আর যা কিছু সে পেয়েছে কখনোই যেন এটা না ভাবে যে সে তার কামালের দ্বারা, সে তার মেহনতের দ্বারা, সে তার জ্ঞানের দ্বারা, তার পরিশ্রমের দ্বারা সেটা অর্জন করেছে। সেজন্য এটা ভাবে যে সে আল্লাহ তাকে সেটা দিয়েছেন, কারণ আল্লাহ লিখেছেন বলে সে জিনিসটা পেয়েছে। আর এর ফলে সে অহংকার থেকে মুক্ত থাকতে পারবে। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা আগে বলছেন যে আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। তাহলে তাকদীর লেখার মূল যে উদ্দেশ্য সেটা আল্লাহ তাআলা এখানে বুঝেছেন। আল্লাহ তাআলা বলছেন যে যখন কোনো কিছু তোমরা হারিয়ে ফেলবে, তোমাদের থেকে কোনো কিছু চলে যাবে, তোমাদের ক্ষতি হয়ে যাবে, তখন তোমরা সবর করবে, তোমরা দুঃখিত হবে না, আল্লাহর উপর ইয়াকিন রাখবে। তোমরা এটাই ভাববে যে আল্লাহ তাআলা এটা লিখেছেন, আল্লাহ তাআলা লিখেছেন বলে আমরা এটা হারিয়েছি। আর যখন কিছু পেয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ামত পাবে, আল্লাহর অনুগ্রহ তোমাদের কাছে আসবে, তখন আল্লাহ শুকরিয়া আদায় করবে। এটা ভাববে না যে তুমি তোমার কামালের দ্বারা, তুমি তোমার পরিশ্রমের দ্বারা, তোমার জ্ঞানের দ্বারা, মেধার দ্বারা, তোমার ট্যালেন্টের দ্বারা সেটা অর্জন করেছো। না, আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তোমার প্রতি অনুগ্রহ করেছেন বলে সেটা তুমি পেয়েছো। আর এটার দ্বারা অহংকার থেকেও একজন মানুষ নিজেকে মুক্ত রাখতে পারবে। যখন সে ভাববে যে তার যা কিছু আছে, তার নলেজ হোক, তার ধনসম্পদ হোক, যখন সে এটা ভাববে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তখন সেটা অহংকার থেকে তাকে মুক্ত করবে। আর যখন সে ভাববে এটা আমি নিজে অর্জন করেছি, তখন সেটা তাকে অহংকারী বানিয়ে দিবে। তাহলে এখানে অহংকার থেকে মুক্ত থাকতে পারবো আমরা তখনই যখন আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, যা পেয়েছি তা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এটা আমরা ভাববো। আর আল্লাহ তাআলা আগেই বলছেন যে আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।